কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে। ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। কথাবার্তা শুনেছেন বিরোধী রাজনৈতিক দলনেতার? না মানে সিআরপিএফ বিএসএফ কে কখন কীরকম লাঠি চালাবে সেটা কি এই গদ্দার বেইমান ভোটচোরটা শিখিয়ে দেবে? এই অপদার্থটা শিখিয়ে দেবে, যার মধ্যে সামান্য নলেজ নেই, যে উন্নয়ন দিয়ে রাজনীতি করতে জানে না, সারাক্ষণ দাঙ্গা দিয়ে রাজনীতি করে। যদি আপনি পেটানোর কথা বলি না, তাহলে উচিত বিএসএফ এবং সিআরপিএফের ওই ডাংটা কিন্তু আপনাদের মতো কিছু অপদার্থের পেছনে দেওয়া উচিত। কেন বলুন তো? আজকে আমি বাধ্য হলাম কথাগুলো বলার জন্য। শুভেন্দুবাবু, যত ভোট এগোচ্ছে আপনি কিন্তু উত্তপ্ত করছেন, আপনি উল্টোপাল্টা কথা বলছেন, আপনি কাকে গরম করার কথা বলছেন? হ্যাঁ, বাঁদর নাচ তো আপনারাই দেখাচ্ছেন, বাঁদরামিগুলো আপনারাই শুরু করেছেন, দিলীপ ঘোষ শুরু করেছে, আপনি শুরু করেছেন, সুকান্ত মজুমদার শুরু করেছেন। বিএসএফকে আপনাদের আন্ডারে রয়েছে বলে কি আপনারা শিখিয়ে দেবেন নাকি? আপনারাই শিখিয়ে দেবেন? একটা সরকার উন্নয়ন দিয়ে রাজনীতি করছে আর তোমরা মানুষের মুখের ভাত কেড়ে নিচ্ছ। লজ্জা করে না? লজ্জা করে না? বাঁদরামি কে শুরু করছে? আজ শুভেন্দু অধিকারীর মুখে বড় বড় কথা, কীরকম লাঠি চালাবে আপনি শিখিয়ে দেবেন? লজ্জা করে না? যখন এসআইয়ের জন্য মানুষগুলো মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, যখন ইচ্ছাকৃতভাবে যে এই বাংলার মাটিতে জন্মেছে তার বৈধ ভোটার বাদ দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, কতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন। আপনাদেরকে জব্দ না জনগণই করবে। তৈরিতে কোনো বেশি দিন বাকি নেই। চৌঠমে আপনি কত রকমই চক্রান্ত করতে পারেন, করে নিন, করে নিন, আপনি করে নিন। বিএসএফ পেটাবে লাঠি দিয়ে। বিএসএফের লাঠিটা প্রথমে আপনাদের মতো মানুষের গায়ে পড়া উচিত বলে আমি মনে করি। একটা উন্নয়ন দিয়ে রাজনীতি করতে পারে না, সারাক্ষণ খালি দাঙ্গামূলক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা। তোমরা উস্কানিমূলক কথাবার্তা বলবে আর আমরা বললে আমাদের গায়ে বিএসএফ লাঠি ছুড়বে আর তোমাদেরকে কোলে বসিয়ে কফি খাওয়াবে।